আপলোড করলাম আর জাস্ট এখনই এই মুহূর্তে যদি অন্নপূর্ণা যোজনায় আপনি যদি পোর্টালটা খোলেন তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেইটা কিন্তু অলরেডি চলে এসছে এবং এটা ইংলিশ এবং বাংলা দুটোতেই কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই ছিল না কিন্তু জাস্ট ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই কিন্তু এটা আপলোড হলো এবং এইটা যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করে নিয়েছি। কি চাইছে একবার একটু দেখে নিন। এই হচ্ছে অন্নপূর্ণার হচ্ছে পরিবারের যে ফর্মের যে সেইটা। এইবার দেখুন পরিবারের প্রধানের নাম চাইছে। সেই সঙ্গে পরিবারের প্রধানের মানে যে প্রধান রয়েছে হেড অফ দ্যা ফ্যামিলি তো তার নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের যে মানে পুরুষ না মহিলা, তার মানে কি পুরো ফ্যামিলি ট্রি করা হচ্ছে এইখানে। এবং আমি এটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেইখানে অলরেডি দিয়ে গেছি। কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকলেও সেইখানে গিয়ে কিন্তু টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারেন। তো এই এই দেখুন সঙ্গে আ যাই হোক পরিবারের প্রধানের ডিটেইলস গুলো চাওয়া হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা কত সেইটা কিন্তু এইখানে দিতে হবে। এখানে শুধুমাত্র সংখ্যার কথা বলা হচ্ছে। ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনাকে দিতে হবে, যোগাযোগ নম্বর মানে মোবাইল নাম্বার এবং অ্যা তারপরে কিন্তু এই ৯ নম্বরে দেখুন এইখানে কিন্তু সদস্যের নাম। মানে পরিবারের প্রধানের বাইরেও যে যতগুলো সদস্য রয়েছে এইখানে সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? ধরুন আমার বাবা যদি পরিবারের প্রধান হয় তাহলে আমি যদি মানে সদস্য হই পরিবারের তো সেক্ষেত্রে এইখানে কিন্তু পুরো ফ্যামিলি ডিটেইলস চাওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু টোটাল কতজন পরিবারের দেওয়া যাবে? ৫ জন। তো এইভাবে আ আ ইয়ে সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছে এই যে সদস্যদের দিচ্ছেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার পরিবারের যাবতীয় তথ্য এখানে দিতে হবে। এইটা হচ্ছে মূল কথা। আপনি যদি মানে ধরুন ৫ জনের ফ্যামিলি হন, কেউ যদি একজন চাকরি করে বা ইনকাম সেই ক্ষেত্রে কি হবে? বা কে কত ইনকাম করে না করে সমস্ত তথ্য কিন্তু এইখানে নেবে, ভেরিফাই হবে তবেই। আমি আগেই বলেছিলাম যে এইটা কিন্তু খুব একটা সহজ হবে না। এতগুলো টাকা দেবে। মাসে ৩,০০০ করে ৩ জন ফ্যামিলিতে নিলে ৳৯,০০০ ৳৯,০০০ কম নয়। প্রত্যেকটা ফ্যামিলিকে ৳৯,০০০ করে দিতে গেলে সরকারই থাকবে না। তো সেক্ষেত্রে মানে উম যারা মানে সত্যিকারের প্রাপক তারাই যেন পায় সেইজন্যই কিন্তু এত ডিটেইলস নেওয়া হচ্ছে। ভোটার তালিকার অংশ নাম্বার, এপিক নাম্বার সমস্ত ডিটেইলস কিন্তু ১২ নম্বর বিভাগ মানে আপনি সংরক্ষিত অসংরক্ষিত বা ইউআর ক্যাটেগরিতে পড়েন কিনা, এসসি ক্যাটেগরিতে এসটি, ওবিসি সমস্ত কিছু কিন্তু এইখানে রেশন কার্ডের যে রয়েছে, ডিটেইলস রয়েছে এবং আ ডিজিটাল রেশন কার্ডের সমস্ত তথ্য দিতে হবে। আপনি কোন ধরনের রেশন কার্ড ব্যবহার করেন, সম্পদ কি রয়েছে, বাড়ির ধরন কি, আপনার যাবতীয় তথ্য, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, সেগুলোও কিন্তু ভুল তথ্য দিলে কিন্তু এইখানে হবে না। কারণ এখনকার দিনে আধার সমস্ত কিছুই আপনি সবকিছুর সঙ্গে আপনার ফ্যামিলিতে কোনো গাড়ি-ফাড়ি আছে কিনা, পরিবারের সদস্যর স্থায়ী বীমা আছে কিনা, মানে আপনার পরিবারের যাবতীয় তথ্য সেইখানে কিন্তু ইনকাম ট্যাক্স দেন কিনা, পরিবারের প্যান কার্ড প্রত্যেকের নাম এবং প্যান কার্ড, এই যে সদস্যের নাম্বার, প্রত্যেকটা জিনিস, কর্মসংস্থানের ধরন, পরিবার প্রধান কি করেন সেগুলো এবং সদস্য 1 সদস্য 2 কি করেন, কি সরকারি চাকরি করেন, বেসরকারি এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু এইখানে চাওয়া হয়েছে। অনেক বড় ফর্ম মোটামুটি ১২ পাতার একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং অ্যা এইখানে কোনো সদস্য কি কোনো সংবিধানের পদ, মন্ত্রী বা মানে আপনি কোনো সাংবিধানিক পদে রয়েছেন কিনা, মন্ত্রী পদ, সাংসদ, বিধায়ক সেগুলোর সমস্ত কিছু রয়েছে। সদস্য কি সরকারি পেনশনভোগী কিনা, মানে কোনো কিছু আর বাদ দেয়নি। সিএএ তে মানে আবেদন করে হয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো বিশের পান কিনা। তো এইখানে পুরোটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সেইখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই কিছুক্ষণ আগে আসলো। আপনাদের সবটাই দেখালাম। অথেন্টিক যদি কিছু পেতে চান বা একদম প্রপার তাহলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু কোন রকম কোন মিসলিডিং ইনফরমেশন দিই না। অতএব এই যে ফর্মটা আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিচ্ছি এবং ইংলিশটাও আপনারা দেখে নেন। দুটোই আমি দিয়ে দেব দরকার পড়লে। সেটাও এই যে ইংলিশটা এইভাবে কিন্তু রয়েছে। সবটাই আপনি দেখতে পাবেন। ঠিক আছে?
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকলো। সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যেকোনো আপডেটের জন্য।